আমার মেষ রাশি বা মেষ লগ্নের ভাই বোনেরা, আপনারা কথা গোপন রাখতে পছন্দ করেন না। আপনাদের মনে যদি আনন্দ জাগে, প্রেমে পড়েন, ভালো কোনো ঘটনা ঘটে, সবাইকে জানাতে চান। দুঃখের কথা ওভাবে আপনি আপনজন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করেন এবং এসব নিয়ে না আপনারা বিপদেও পড়েন। এবং এই মাসটা, জুলাই মাসটা অত্যন্ত সেন্সিটিভ। এই মাসে কথাবার্তা আসলে গোপন রাখতে হবে। আপনাদের এই মাসে অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে। রিলেশনশিপ বলেন, কাজকর্ম বলেন, ইভেন ফিনান্সিয়াল সিচুয়েশন ইমপ্রুভমেন্ট হওয়ার কথা বলেন। কিন্তু কথাবার্তা রাখতে হবে মনের অন্তরালে, গভীরে। কাউকে বলা যাবে না কেন আমি এই কথা বলছি এবং এই ওভারঅল জিনিসটা কিভাবে এই জুলাই মাসে প্লে আউট করবে, এই সব কিছু নিয়ে আমাদের প্রোটেক্টর, রক্ষক, কনফিডেন্ট মেষ রাশি বা মেষ লগ্নের ভাই বোনদের জন্য আমার জুলাই মাসের রাশিফল। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে অলমোস্ট 1,00,000 ফলোয়ারের আপনারা সবাই হয়তো গত কয়েকদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং সবার একই প্রশ্ন যে ভাই, বৃহস্পতি তো তুঙ্গে গেছে কিন্তু কিছু তো হচ্ছে না। আমার পুরো টিম আমরা পাগল হয়ে গেছি। একই প্রশ্ন সবার কাছ থেকে। আমি অনেকের সাথে কথা বলেছি, ব্যাখ্যা করেছি। তো একটা ব্যাপার আপনাদেরকে বলি, রেজাল্ট আসবে এবং এটা ধৈর্যের সময়। এবং বিশেষ করে জুলাই মাস, আমি জুলাই তারামণ্ডলে যাচ্ছি, জুলাই মাসে আসলে ধৈর্য ধরতে হবে। জুলাই মাসে গ্রহ নক্ষত্রের খুব বেশি নড়াচড়া আসলে নেই। প্রথম মেজর যেই ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে জুলাই মাসের 4 তারিখে শুক্র বা ভিনাস সে কর্কট রাশিতে গুরুর থেকে বের হয়ে, বৃহস্পতি থেকে বের হয়ে সে সিংহ রাশিতে ঢুকছে এবং কেতুর সাথে যোগ দিচ্ছে। এটা একটা অত্যন্ত জটিল কম্বিনেশন। আমি কথা বলবো রাশিফলে এগুলো নিয়ে, কিন্তু এটা আসলে গোপনীয়তারই কম্বিনেশন, ধৈর্যেরই কম্বিনেশন। এরপরে আপনার নেক্সট মুভমেন্টটা হচ্ছে জুলাই মাসের 17 তারিখে সূর্য বা রবি সে মুভ করছে। সে এতদিন সে এখন মিথুন রাশিতে ছিল, সে এখন মিথুন রাশি থেকে সে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে, কর্কট রাশিতে তুঙ্গে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে। এটা ছাড়া এই মাসে সেরকম আর কোনো মুভমেন্ট নাই। হ্যাঁ, বুধ বকরির আছে। বুধ বকরি নিয়ে আমি ডিটেল অনেক ভিডিও বানিয়েছি এবং জুলাই মাসের 24 তারিখে বুধ বকরি অবস্থা থেকে ডিরেক্ট বা মার্গী হচ্ছে। দ্যাট ইজ এ ভেরি গুড নিউজ। বাট এটা ছাড়া মঙ্গল বৃষ রাশিতে বসে আছে, আপনার রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে, এখন সে শুক্রের সাথে এসছে, বাট সে তো সিংহ রাশিতেই বসে আছে। সো ওভারঅল দিস ইজ আ মান্থ অফ স্ট্যাবিলিটি, মান্থ অফ প্ল্যানিং, পিছনের জিনিসগুলোকে কন্টেমপ্লেট করা, রিঅ্যানালাইজ করা। এবং বৃহস্পতি আপনাকে জুন মাসের 26 ও 27 তারিখে যে ডিরেকশন দিয়েছে সেটা সম্বন্ধে চিন্তা করা এবং সামনের পরিকল্পনা করা। সো ওভারঅল খুবই সেন্সিটিভ মান্থ, খুবই ইন্টারেস্টিং মান্থ। তো এখন আপনাদের জন্য কি হবে, কোন দিকে যাবেন, কি করবেন, এই সব কিছু নিয়ে চলেন দেখি আপনার রাশি বা লগ্নের জন্য জুলাই মাসের রাশিফল। অ্যারিস পিপল, আমাদের মেষ রাশি বা মেষ লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে সবচেয়ে আত্মবিশ্বাসী, সবচেয়ে কনফিডেন্ট, আমাদের সকলের রক্ষক, সকলের প্রোটেক্টর, আমাদের সকলের জীবনের সকল শুভ কাজ, এই পৃথিবীর সকল শুভ কাজ শুরু করে গুরু দায়িত্ব যাদের ঘাড়ে থাকে। কেমন আছেন আপনারা? আমাদের অ্যারিস ভাই বোনদের জুলাই মাস, বলছি তো সব কিছু রাখতে হবে গোপন। কেন রাখতে হবে, কি রাখতে হবে বলবো, কিন্তু তার আগে আমার রক্ষক এবং প্রোটেক্টর এবং কনফিডেন্ট ভাই বোনদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিও দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না। সো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং আপনারা সকলে যারা এই ভিডিওটা দেখছেন ভিডিওটাকে লাইক করেন। নাও লেটস কাম ব্যাক টু সব কিছু কেন গোপন রাখতে হবে। দেখেন, আমাদের অ্যারিস ভাই বোন, আপনারা তো সবচেয়ে ভালো জানেন, আপনাদের সহজাত প্রবৃত্তি হচ্ছে লাইক শো অফ করার একটা প্রবৃত্তি থাকে। এটা খারাপ কিছু না। ইউ আর দ্য ন্যাচারাল এন্টারটেইনার। আপনারা সবসময় আপনারা পার্টির মধ্যমণি হয়ে থাকেন, কোনো একটা গ্যাদারিংয়ের মধ্যমণি হন, সবসময় সবাইকে সামনে এগিয়ে নিয়ে যান, ইউ লিড এভরিবডি। তো এখন নিজের মনের মধ্যে তো গোপন কথা রেখে সবাইকে লিড করা যায় না। সবাইকে সামনে নিয়ে যাচ্ছেন, আপনার মনের মধ্যে কিছু তো বলতে হবে। দেন অলসো আপনার পার্সোনাল ব্যাপারগুলো, আপনাদের প্রেম বলেন, বাসার অবস্থা বলেন, ফ্যামিলির অবস্থা বলেন, আপনার কাছে কত টাকা আছে, এটা সবার আগে আপনি বলে দেন যে ভাই আমার কাছে এত টাকা আছে। ওই একটা সারল্য আছে আপনাদের মধ্যে, ওই একটা স্ট্রেট ফরওয়ার্ডনেস আছে যেটা আপনাদেরকে আসলে স্পেশাল করে, খুবই ইউনিক করে। বাট এটার জন্য আপনারা সমস্যায়ও পড়েন।
আপনারা হার্টও হন, লোকজন আপনাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, অর দে অলওয়েজ নো ইউর উইকনেস, আপনার উইকনেসটা সবাই আগে থেকে বোঝা যায়। সো অল দিস থিংস ক্রিয়েটস প্রবলেম ইন ইউর লাইফ। এই মাসে, জুলাই মাসে গ্রহ নক্ষত্রের এমন একটা অবস্থা তৈরি হচ্ছে, আমি একটা একটা করে বলি। ধরুন আপনাদের কর্মের কথা যদি বলি, আপনাদের কাজকর্ম, ক্যারিয়ার, দেখেন আপনাদের কর্মের গ্রহ শনি, সে 12তম ঘরে বসে আছে। এটা আমাদের মেষ রাশির ভাই বোনদের জন্য সাড়ে সাথে তৈরি করছে, গেল। আর মেষ লগ্ন যারা, তাদেরও 12তম ঘরে শনি কর্মের গ্রহ বসে আছে। ইটস নট দ্যাট গুড। এবং এটা না আসলে একটু বিহাইন্ড দ্য সিন কাজকর্ম করা, একটু গোপনে কাজকর্ম করা, একটু দেশের বাইরের সাথে একটা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অথবা কোনো নেটওয়ার্কিংয়ের মাধ্যমে, কন্ট্রাক্টের মাধ্যমে কাজকর্ম করা, অথবা ইউ আর ডুইং সামথিং ইলিগাল, কিছু না, আপনি ভালো কোনো কাজই করছেন, বাট আপন মনে একা একা করছেন। ইউ আর জাস্ট নট লেটিং এনিবডি নো অ্যাবাউট দ্যাট। এই ধরনের কাজকর্ম করা বলে। সো এই ধরনের কাজকর্ম যখনই আপনি করতে যাবেন, তখন কিসের সাড়ে সাতি, কিসের 12তম ঘরে শনি, কিসের কি, ইউল গেট রেজাল্টস। শনি রেজাল্ট দেয়ার প্ল্যানেট, বাট আপনাকে একা একা গোপনে আপন মনে কাজ করতে হবে, কাউকে কিছু বলা যাবে না, প্রসেস নিয়ে কাউকে কিছু বলা যাবে না, দেন ইউ গেট রেজাল্টস। দেন এই মাসে বিশেষ করে আপনার আরেকটা কম্বিনেশন তৈরি হচ্ছে, আপনার সূর্য এবং বৃহস্পতি, তারা আপনাদের চতুর্থ ঘরে কর্কট রাশিতে একসাথে মিলিত হচ্ছে। আর বৃহস্পতি তো বসে আছে চতুর্থ ঘরে, বৃহস্পতি তুঙ্গে, কিন্তু এখন এই মাসে 17 তারিখে সূর্যও আসছে। সূর্য এবং বৃহস্পতি না খুব ভালো প্লেসমেন্ট। এটা কাজকর্মের জন্য ইজ ভেরি গুড। এটা আপনাকে গভর্নমেন্ট জবের কোনো খোঁজ খবর দেয়, গভর্নমেন্টের সাথে বিজনেসের সম্ভাবনা তৈরি করে, আর ইভেন প্রপার্টি বা রিয়েল এস্টেট রিলেটেড কাজে গভর্নমেন্টের হেল্প পাওয়া যায়, গভর্নমেন্টের লোন পাওয়া যায়, অথবা আপনার একটা কোনো বাড়ি ধরেন সরকার ভাড়া নিয়ে নিল, এই টাইপের কিছু জিনিস হতে পারে। বাট এটা চতুর্থ ভাব বা 4th হাউসে হচ্ছে, এটাও একটা গোপন জায়গা। আপনার বৃহস্পতি এবং সূর্য 4th হাউসে কনজাংশন বা মিলিত হচ্ছে বা দ্যুতিযুক্ত হচ্ছে। সো এই যে ব্যাপারগুলো আপনার লাইফে ঘটছে, হয়তো আপনি গভর্নমেন্ট থেকে একটা ফোন পেয়েছেন, একটা চিঠি পেয়েছেন যে 17 তারিখে একটা ইন্টারভিউ আছে, যেটা পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। অথবা ধরেন আপনাকে গভর্নমেন্ট একটা অফার দিল যে আমি তোমার এই সার্ভিসটা নিতে চাই, অথবা তোমার এই বাসার ছাদটা ভাড়া করতে চাই, টাওয়ার বসাবো, লাইক এই ধরনের কিছু হওয়ার সম্ভাবনা আছে। গভর্নমেন্টের কাছে একটা ল্যান্ডের লিজ পেয়ে গেলেন, অনেক কিছু হতে পারে। বাট আপনি আপনার সহজের প্রবৃত্তিতে আপনি এখন সবাইকে, আপনি ফেসবুকে পুরো দিয়ে দিলেন, আপনি আপনার পুরো ফোন বুকে যত লোকজন আছে সবাইকে হোয়াটসঅ্যাপে মেসেজ, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসই দিয়ে দিলেন। সো ডোন্ট ডু দ্যাট। কারণ চতুর্থ ঘর গোপন জায়গা, মনের একদম অন্তরাল, এখানে ঘটনা ঘটছে। সো মনের অন্তরালে রাখবেন, নিজের পরিবারের মানুষজনকেও বলার দরকার নেই। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফকে বলেন, বাবা মাকে বলেন, ততটুকু। এক্সটেন্ডেড ফ্যামিলিকেও বলার দরকার নেই। সো যত কম কথা বলবেন, কাজের সুযোগ তত বাড়বে। দেন টাকা পয়সার কথা বলি, এই মাসটা না টাকা পয়সার জন্য খুব ইন্টারেস্টিং। আপনাদের দ্বিতীয় ঘরে, সেকেন্ড হাউস, যেটা আমরা টাকা পয়সার ঘর বলি, ওখানে মঙ্গল গেছে এবং পুরো মাস জুড়ে মঙ্গল বৃষ রাশিতে বসে আছে, যেটা একটা অর্থযোগ তৈরি করে। ইটস এ গুড প্লেসমেন্ট। এবং আপনার 11তম ঘরে রাহু বসে আছে। এটা একটা মানে এটা একটা কন্ট্রাডিক্টরি প্লেসমেন্ট। 11তম ঘরে রাহু বলছে কি, শো এভরিবডি, সবাইকে সব কিছু জানাও, এটা হয়েছে ওইটা হয়েছে, এভরিবডি লেট এভরিবডি নো। কিন্তু মঙ্গল মানে আপনার মূল গ্রহ যখন দ্বিতীয় ঘরে আসে না, এটাও একটা ব্যক্তিগত জায়গা, এটা একটা সেন্সিটিভ জায়গা, এটা না পাবলিক জায়গা না। এটা হচ্ছে আপনার পরিবার, আপনার ঘর, লাইক একদম পার্সোনাল প্রাইভেট যে জায়গাটা। এখন ধরেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টসের ডিটেল কি আপনি কাউকে বলবেন? এখন তো ব্যাংক থেকে ফোন করে বলা হয় যে নিজের ব্যাংকের পাসওয়ার্ড, পিন কখনো শেয়ার করবেন না। সেকেন্ড হাউস হচ্ছে ওই জায়গাটা, এটা হচ্ছে আপনার ব্যাংকের পাসওয়ার্ড ও পিন। তো আপনার মূল গ্রহ মঙ্গল ওখানে চলে গেছে। সো আপনার ফাইন্যান্সেসের এখন কি অবস্থা, টাকা পয়সা আসছে কিনা, টাকা পয়সা ইনকাম হচ্ছে কিনা, এগুলো নিয়ে এখন কথা বলা যাবে না। আচ্ছা হয়েছে হয়েছে, ওকে, আপনি নিজেও লাইক বুঝে না বুঝার ভান করবেন যে আচ্ছা আমি পেয়ে গেছি, ওকে ওকে, আবার রাইট না একটা 12,000 টাকা ট্রানজ্যাকশন হলো, ওকে ভেরি গুড, একটু পরে দেন আবার 18,000 হলো, 30,000 হয়ে গেছে। সো আপনি এইভাবে জিনিসটাকে হ্যান্ডেল করবেন। দ্য লেস ইউ টক অ্যাবাউট ইট, আপনি এটা নিয়ে যত কম চিন্তা করবেন, যত এখান থেকে নিজেকে একটু একটু দূরে রাখবেন, তত ভালো রেজাল্ট পাবেন। এবং আপনি এখন দেখেন মঙ্গল দ্বিতীয় ঘরে গেছে বৃষ রাশিতে, মঙ্গল টাকা পয়সা আনবে, দেয়ার উইল বি মানি। বাট এটা একটা ছোট্ট সমস্যা তৈরি করতে পারে, সেটা হচ্ছে আপনার পরিবারে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। মঙ্গল আসলে ম্যালেফিক পাপগ্রহ, তো এটা যখন দ্বিতীয় ঘরে যায়, এটা পরিবারের সাথে একটু সমস্যা তৈরি করতে পারে ফ্যামিলির মধ্যে। বাট এটা ম্যানেজ করতে হবে। অলসো এটা খাবার দাবার নিয়ে অনেক বেশি লাইক ননভেজ খাওয়া, অনেক বেশি বাইরের খাবার দাবার, রিচ ফুড খাওয়ারও একটা স্বভাব তৈরি করতে পারে। সো এই দুটো জিনিস একটু কন্ট্রোলে রাখবেন, বাট দেয়ার উইল বি মানি। অলসো সব কিছু রাখেন গোপনে, টাকা পয়সা রাখেন গোপনে। তার তো আলটিমেট কম্বিনেশন এই মাসে হচ্ছে শুক্র
আপনাদের টাকা পয়সার গ্রহ শুক্র, দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র, ব্যবসার গ্রহ, আপনার প্রেমের গ্রহ শুক্র, সপ্তম ঘরের অধিপতি, সে পঞ্চম ঘরে কেতুর সাথে যুক্ত হচ্ছে সিংহ রাশিতে। এটা না অত্যন্ত সেন্সিটিভ একটা কম্বিনেশন। জ্যোতিষশাস্ত্রে যখন শুক্র এবং কেতু এরা একসাথে আসে না, আমরা এটাকে অনেকভাবে ব্যাখ্যা করি, মোস্টলি এটাকে নেগেটিভ বলা হয়। কারণ শুক্র কেতুর ফলাফল না আস্তে আস্তে আসে, গোপনে আসে, এটা বোঝাও যায় না। আপনি দেখেন সবচেয়ে সুন্দরী মেয়ে অথবা সবচেয়ে সুন্দরী পুরুষ এই পৃথিবীতে যে, তাকে কিন্তু কেউ চেনে না। এটাই হলো শুক্র কেতু। তারা আছে কোনো এক জায়গায়। এই পৃথিবীর রিচেস্ট মানুষকে আপনি কি জানেন? আপনি হয়তো ইলন মাস্ককে চিনেন, আপনি বিল গেটস পর্যন্ত জানেন, কিন্তু বিল গেটস এবং ইলন মাস্ককে ফান্ডিং কারা করে, তাদের কোম্পানির শেয়ার কারা কিনে, নোবডি নোস। তাদেরকে কেউ চেনে না। এটাই হচ্ছে শুক্র এবং কেতু। শুক্র এবং কেতু ইমেন্স টাকা পয়সা, ইমেন্স প্রপার্টি, ইমেন্স ট্যালেন্ট দেওয়ার ক্ষমতা রাখে, ইমেন্স রূপ গুণ দেওয়ার ক্ষমতা রাখে। সো এই মাসে আপনাদের পঞ্চম ঘরে শুক্র কেতু একসাথে বসছে এবং এটাও একটা অর্থযোগ তৈরি করছে। সো টাকা আসবে, সাধনার টাকা আসবে, যেটা নিয়ে অনেক দিন ধরে চিন্তা করছিলেন, যেটার পেছনে আপনি হয়তো 7 বছর 8 বছর শ্রম দিয়েছেন। বাট এগেইন শুক্রকেতুর টাকা না আস্তে আস্তে আসে। এখন হয়তো আপনি একটা সম্ভাবনা দেখতে পাবেন, হয়তো 2 লাখ পেলেন, 2000 পেলেন, 2 কোটি পেলেন, মানে আমি স্কেলের কথা বলছি, বার্চার্ট দেখতে হবে। বাট এটা কখনো থামে না। কেতু যখন টাকা দেওয়া শুরু করে এবং শুক্র কেতু যখন কোনো কিছু স্টার্ট করে, ইট কিপস অন হ্যাপেনিং, ইট কিপস অন মুভিং, এটা আস্তে আস্তে বাড়ে। দিস ইজ এ ভেরি গুড কম্বিনেশন। এই মাসে আপনাদের পঞ্চম ভাবে যেটা হচ্ছে, এখান থেকেও টাকা পয়সা আসবে, বাট ডোন্ট টক অ্যাবাউট ইট। ইলন মাস্কের কোম্পানিকে যারা পয়সা দেয় তাদেরকে কেউ চিনে না। লোকজন ইলন মাস্ককে নিয়ে নাচানাচি করে। ইলন মাস্ক তাদের কাছে শিশু। যারা ওই পেছনে আছে সেই রকম টাকা পয়সা পাওয়া, সেরকম পাওয়ার সম্ভাবনা শুক্রকেতু তৈরি করে, এবং আপনাদের এটা এখন তৈরি হচ্ছে। এই মাসটা রিলেশনশিপের জন্য এগেইন ভেরি সেন্সিটিভ। ওই গোপন ব্যাপারটা, আপনার কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা আছে। দেখেন শুক্র পঞ্চম ঘরে আসছে, সপ্তম ঘরের অধিপতি পঞ্চম ঘরে, দ্বিতীয় ঘরের অধিপতি পঞ্চম ঘরে। জীবনে কেউ আসতে পারে, বুধও বকরি যাচ্ছে, তৃতীয় ঘরে বুধ বকরি যাচ্ছে, পুরানো কোনো রিলেশনশিপ, পুরানো পাস্ট লাভার কেউ একজন ফেরত আসতে পারে, অথবা নতুন কেউ আসতে পারে। আপনার চার্ট আমাকে দেখতে হবে। বাট দের উইল বি পিপল ইন ইউর লাইফ। কিন্তু এইটা নিয়ে আপনি কী করবেন? ধরেন আপনার কারোর সাথে দেখা হলো, আপনি একটা ছবি তুলে সাথে সাথে আপনি ইনস্টাগ্রামে আপলোড করে দিলেন, অথবা আপনি লোকজনকে বলা শুরু করলেন। দেখেন যখন শুক্রকেতু একসাথে আসে, আমি বারবার বলছি, কিপ ইট এ সিক্রেট। যার সাথে দেখা হচ্ছে তার সাথে দেখা করেন, ওকে, নিজেরা গল্প গুজব করেন, নিজেরা ঘুরতে যান, টাইম স্পেন্ড করেন। বাট এটা নিয়ে এত পাবলিকলি যাওয়ার এখন কিছু নাই। এবং আপনি ভাবতে পারেন কি না, আমি কি লজ্জা পাই নাকি, আমি অ্যারিস, আমি কি এসব নিয়ে লজ্জা পাই নাকি, আমি সবাইকে বলবো। ডোন্ট ডু ইট, টেক সাম টাইম। শুক্র যখন আরও শক্তিশালী হবে, কেতুর থেকে বের হবে, দেন আপনি পাবলিক যান। কিন্তু এখন যদি আপনি কোনো কিছু নিয়ে পাবলিক যাওয়ার চেষ্টা করেন না, হিতে বিপরীত ফলাফল হবে। আপনাদের নিজেদের রিলেশনশিপও না এটা ভালো সময় যাবে। দেখেন শুক্র কেতুর একটা ইন্টারেস্টিং ব্যাপার দেয়। আপনারা যারা ম্যারিড বা একটা কোনো প্রেমের সম্পর্কে আছেন, এটা না মানে অল্পতে খুশি হওয়ার কিছু সিচুয়েশন তৈরি করে। হয়তো আপনাদের আগে অনেক কিছু লাগতো, অনেক রকমের খাবার দাবার লাগতো, অনেক কাপড় চোপড় কিনতে হতো, অনেক দূরের কোনো হলিডে ট্রিপ প্ল্যান করতে হতো। এখন দেখবেন না, ভালো লাগছে, জাস্ট এমনি বসে আছেন, ভালো লাগছে, জাস্ট একটা মুভি দেখছেন, ফিল্ম দেখছেন, ইউ আর ফিলিং গুড, জাস্ট একটা সিম্পল খাওয়া দাওয়া খাচ্ছেন, এতে আপনাদের ভালো লাগছে। শুক্র কেতু একটা অ্যাকসেপ্টেন্স দেয়, একটা সিম্পলিসিটি দেয়, যেটা আসলে আমাদের লাইফের এসেন্স, রিলেশনশিপের এসেন্স। আমরা মডার্ন টাইমসে, এই কলিযুগে আমরা আসলে এই এসেন্সটা হারিয়ে ফেলেছি। আপনাদের এক্সিস্টিং সম্পর্কে এসেন্সটা ফেরত আসবে। আপনারা নিজেদের কোম্পানি এনজয় করতে পারবেন, হয়তো খুব বেশি ওই সোশ্যাল মিডিয়া এগুলোতে না, নিজেরা বসে গল্প করতে পারবেন, উইচ উইল অ্যাকচুয়ালি বি ভেরি গুড। এই মাসটা আপনাদের আরেকটা ব্যাপার ঘটতে পারে, আপনাদের সন্তান তারা আপনাদের বাসায় ফেরত আসতে পারে। আপনাদের বয়স যদি ওই রকম হয় যে সন্তান বাইরে ছিল, শহরের বাইরে বা অন্য কোনো বাড়িতে থাকে, অথবা দেশের বাইরে থাকে, দে মে কাম ব্যাক। এটা আপনি নেগেটিভ সেন্সে নিতে পারেন, যে হয়তো আপনার ছেলে বা মেয়ে সেই ইউএসএতে থাকে, তার H1B ভিসা ছিল, এখন ভিসা নাই, অথবা বিদেশে থাকতো, কোনো কারণে ভিসা চলে গেছে, নাও দে আর কামিং ব্যাক। এমন হতে পারে, সম্ভাবনা আছে, এরকম কম্বিনেশন তৈরি হচ্ছে চার্টে। কিন্তু এটা না নেগেটিভলি নেবেন না। আপনাদের ঘরে, চতুর্থ ঘরে বৃহস্পতি তুঙ্গে, এখানে আবার সূর্যও চলে আসছে। যাই হবে এখন ভালো হবে। ফ্যামিলিতে সবাই মিলে একসাথে বসলেন, রিউনিয়ন টাইপের হলো, গ্যাদারিং হচ্ছে, রান্নাবান্না হচ্ছে, ভালো টাইম স্পেন্ড করছেন। দ্যাট ইজ দ্য এসেন্স অফ লাইফ। সো এটা নিয়ে না, ও আমার ছেলে চলে আসলো, এখন কি হবে, ইভেন আপনার সাথেও হতে পারে। হয়তো আপনি দূরে কোথাও থাকেন, হয়তো আপনি বাসা থেকে দূরে কোথাও থাকতেন, হয়তো আপনার জব ছিল, কারেন্টলি হয়তো কোনো কারণে, দেখেন ওই যে 12তম ঘরে শনি, সো জবে একটা ব্রেক এসছে, হতে পারে।
অথবা ইউ নিড টু গো ব্যাক, একটা ফিনান্সিয়াল ক্রাঞ্চে পড়েছেন, সো ইউ নিড টু গো ব্যাক টু ইউর হোম, আপনার বাবা মার সাথে যে থাকতে হচ্ছে, ওখানে পৌঁছাতে হচ্ছে, এটা নিয়ে না ব্যাড ফিল করবেন না, ওখানেই আসলে অপরচুনিটিটা আছে। সো ওয়েন ইউ গো ব্যাক টু ইউর হোম, ওয়েন ইউ গো ব্যাক টু ইউর প্যারেন্টস, ওখানে দেখবেন ভাগ্যটা খোলা শুরু করবে। সো হোয়াট এভার হ্যাপেন্স, ইফ ইউ হ্যাভ টু গো ব্যাক, নাথিং টু ওয়ারি। এই মাসটা একটু টুকটাক স্বাস্থ্যের ইস্যু হতে পারে, কারণ বৃহস্পতি আসলে দগ্ধ অবস্থায় চলে যাবে, তো সূর্য বৃহস্পতিকে দগ্ধ করছে। সো দেয়ার ক্যান বি সাম কাইন্ড অফ শ্বাসের সমস্যা, ঠান্ডা ঠান্ডা লাগা, এগুলো হতে পারে। মার্কারিও রেট্রোগ্রেড যাচ্ছে, সো ওটাও আসলে কিছু ঠান্ডাজনিত সমস্যা তৈরি করতে পারে। এবং আপনাদের যাদের ক্রনিক কিডনির সমস্যা আছে বা হার্টের সমস্যা আছে, কারণ এই মাসে শুক্র হালকা পীড়িত হবে কেতু দ্বারা, সো কিডনির সমস্যা আপনাদের বাড়তে পারে, চোখের সমস্যা যদি থাকে সেগুলো বাড়তে পারে, এবং বৃহস্পতি এবং সূর্য এটা চতুর্থ করে একসাথে আছে না, যাদের ক্রনিক হার্টের সমস্যা আছে এটাও একটু বাড়তে পারে। আপনাদের মধ্যে ছাত্রছাত্রী যারা আছে তাদের জন্য এই মাসটা ভালো, কারণ দেখেন শুক্রকেতু হয়ে গেছে পঞ্চম ঘরে, আপনাদের পড়াশোনা করতে ভালো লাগবে, আপনারা পড়াশোনার পিছনে সময় দিবেন, ইউ মে গেট এ লট অফ ইনসাইটস। অর ইভেন আপনাদের স্কুলে যারা আমাদের ছোট্ট ভাই বোন আছে স্কুল কলেজে, সেখানে কারোর সাথে পরিচয় হতে পারে, ওদের একটা কোনো মানুষের সাথে পরিচয় হতে পারে, লাইক টিনেজ লাভ, এই ধরনের সুযোগও তৈরি হতে পারে, সেটাও আপনাকে মোটিভেট করবে, সেটাও আপনাকে ভালো কিছু করার জন্য প্রেরণা দিবে। সো ওভারঅল ইটস এ গুড টাইম। সব কিছু মিলিয়ে সেন্সিটিভ মান্থ, সব কিছু গোপন রাখার মান্থ, চুপচাপ একা মনে কাজ করে যাওয়ার মান্থ, কিন্তু তারপরেও আমার সাহসী অ্যারিস ভাই বোনেরা, এই সব কিছু আপনাদের আসলে স্বভাব বিরুদ্ধ। তো যদি একটু বিপদে পড়েন, পরামর্শ নিতে চান, কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, নিয়মিত দেখা হবে।